ই হেলথ কার্ডের কথা বলছিলেন, তাহলে এই ই হেলথ কার্ড আসলে জনগণকে কিভাবে সুযোগ সুবিধা দিচ্ছে? দেখুন, ই হেলথ কার্ড কি? ই হেলথ কার্ড হচ্ছে সেটা হচ্ছে যে আমার বা আপনার প্রত্যেকের একটা আইডি থাকবে, একটা হেলথ আইডি থাকবে। সবার থাকবে না, নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর থাকবে? না, এইটা আর্থিক সক্ষমতার উপর ভিত্তি করে দেওয়া হবে। এটা আলটিমেটলি সবারই থাকতে হয়। সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে, যেটা আমরা বাজেট বক্তৃতায় যেটা বলা হয়েছে যে 5টা ডিস্ট্রিক্টে এটা শুরু হবে, তারপরে এটাকে স্কেল আপ করা হবে। হ্যাঁ, পাইলটের জন্য 5টা ডিস্ট্রিক্ট সেটা শুরু হতে পারে, 1 বছর করলো, তারপরে বছর যে এটা সব জায়গায় এটাকে স্কেল আপ করে ফেলো, সেটা ঠিক আছে। তাহলে ই হেলথ কার্ড হচ্ছে যে একটা নাম্বার। দ্যাট মিনস অনেকে বলে থাকেন যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য, এরকম কিছু কিনা? দরিদ্র জনগোষ্ঠীর জন্য না, মানে এই হেলথ কার্ডে যে ধারণাটা শুরুতে আসছিল সেটা হচ্ছে যে এটা সবার জন্য করবে, কারণ এটা সবার জন্য না করলে তো সিস্টেমটা কাজ করবে না। মানে এই ধারণাটা আমি যদি বলি তাহলে এটা একটা ইউনিক একটা নাম্বার। দ্যাট মিনস আমার একটা আইডি থাকবে, আমার যেমন একটা ন্যাশনাল আইডি আছে, আপনার একটা আছে, এরকম একটা হেলথের একটা আইডি থাকবে, প্রত্যেকের একটা আইডি থাকবে। তাহলে এই আইডিটা নিয়ে আমি যখন হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাব, তখন আমাকে সিস্টেম আইডেন্টিফাই করতে পারবে যে আমি অমুক ব্যক্তি, অমুক, ঠিক আছে। এবং আমার যে স্বাস্থ্যের যে রেকর্ডটা, যে হেলথ রেকর্ডটা, সেটা ওখানে সিস্টেমে এটা থেকে যাবে। সাপোজ পরবর্তী সময় আমি আরেকটা ডাক্তারের কাছে গেলে সে কিন্তু আমার আগের রেকর্ডটা দেখতে পারবে এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে এটা হবে। এবং আমি গতকালকে ডাক্তারের কাছে আসছি, আজকেও যদি একই হসপিটালে ডাক্তার দেখাতে যায়, সেটাও কিন্তু সিস্টেম আমাকে আইডেন্টিফাই করতে পারবে আর কি। হ্যাঁ, তার মানে আমাকে আইডেন্টিফাই করছে এবং আমার রেকর্ডগুলো রেখে দেওয়া হচ্ছে সিস্টেমে। তার মানে এইটা সরাসরি রোগীকে কিন্তু চিকিৎসা সেবা নিতে, কোয়ালিটি সেবাটা নিতে ওই সুবিধাটা দিচ্ছে না। বাট সিস্টেম ইমপ্রুভমেন্ট হচ্ছে, যেটা কোয়ালিটি স্বাস্থ্যসেবা নিতে হয়তো একসময় এটাকে হেল্প করবে। কিন্তু এখানে সরকারের বেশ বড় ধরনের প্রস্তুতির দরকার আছে। প্রথমে হচ্ছে হসপিটাল রেডিনেসটা দরকার আছে, কারণ হসপিটালে যে আমরা যদি দেখি যে হসপিটালে ডাক্তার প্রয়োজন মাত্রা নাই, নার্স নাই বা অন্যান্য স্টাফগুলো নাই, হসপিটাল ডায়াগনস্টিক সেবা নাই, হসপিটালে ওষুধ নাই, হসপিটালে এটাকে অটোমেশন আনতে হবে এবং সে অটোমেশনের জন্য যারা এই সিস্টেমের সাথে জড়িত থাকবে, প্রায় সবাই জড়িত থাকবে ডাক্তার সহ, তাহলে তাদেরকে ট্রেনিং দেওয়া, সেটা মেনটেনেন্স করা, সেটা বিদ্যুৎ থাকা, সেটা হচ্ছে বিশাল একটা কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞটা যদি করে আমরা এই কাজটা করি, তাহলে কিন্তু এটা লং রানে এটা কিন্তু সফল দেবে। আপনারা দীর্ঘদিন স্বাস্থ্য বিমা নিয়ে গবেষণা করছেন, বাংলাদেশের সম্ভাব্যতা যাচাই নিয়ে কাজ হচ্ছে, পাইলট প্রজেক্ট চলছে। তো এই যে ই হেলথ কার্ডের যে ধারণাটি আপনি বললেন, তো এটি তো আসলে স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজ করা কিংবা একটি ডাটাবেস তৈরি করা, যেটি কিনা একটি ব্যাকবোন, যেটিতে স্বাস্থ্য বিমা চালু করা যায়। এটি কি সেদিকেই যাচ্ছে ধাপে ধাপে বলবেন? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিমা মানে এই ই হেলথ কার্ড, এই যে আমি বলবো যে ইটস এ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ইউজ করে স্বাস্থ্য বিমাও করা যেতে পারে, আবার এখন যেভাবে সেবা দেওয়া হচ্ছে সেভাবেও করা যেতে পারে। আবার সরকার যদি চায় যে না, সরকারি অর্থায়নে এই বিমার মতো একটা ব্যবস্থা চালু করবে, সাপোজ আমাকে, আপনাকে, প্রত্যেকে বা যারা এই হেলথ কার্ড পাবে তাদের প্রত্যেকের একটা সিলিং থাকবে, মানে পারিবারিক একটা সিলিং থাকবে। আমাদের যেন এসএসকে একটা চালু ছিল, একটা পাইলট করা হয়েছিল, সেখানে পরিবার ভিত্তিক একটা সিলিং ছিল। হ্যাঁ, এবং সেখানে কিন্তু এই ধরনের একটা মেকানিজম করা হয়েছিল। সেখানে হয়তো কার্ড দেওয়া হয়নি, কিন্তু সেখানে ওই সেন্টারে আসলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার পরিবারের সদস্যকে কিন্তু আইডেন্টিফাই করা যেত। কিন্তু ই হেলথ কার্ড কিন্তু সেরকম একটা ব্যবস্থা হবে। সো ই হেলথ কার্ডের ভিতরে যদি আইডেন্টিফাই করা হয় যে আমি আমার পরিবারের সদস্য 4 জন সদস্য এবং তার জন্য একটা সিলিং দেওয়া আছে, সেটা তাহলে কিন্তু এটাও কিন্তু ইন্স্যুরেন্সের মতো কাজ করে। তো এই ক্ষেত্রে আমাদের প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাস্তবতায় যেহেতু আমাদের বেশিরভাগ লোকই এখানে ফর্মাল সেক্টরের সাথে জড়িত না, ইনফর্মাল সেক্টরে আমাদের 87% লোক জড়িত। ইনফর্মাল থেকে এটা প্রিমিয়াম আদায় করা খুবই কঠিন। তো সেই জন্য প্রিমিয়াম বেসড এই ইন্স্যুরেন্স আমাদের এখানে চালু করাটা একটু কঠিন। তাহলে অল্টারনেটিভ করা যেতে পারে। অল্টারনেটিভ যেটা, সেটা হচ্ছে যে সরকার একটা ফান্ড গঠন করতে পারে, যেটাকে আমরা ন্যাশনাল হেলথ ফান্ড বলছি। সেই হেলথ ফান্ড গঠন করে সেখানে কিন্তু সরকারি ইন্স্যুরেন্স মেকানিজমের মতো কিন্তু সেবাটা দিতে পারে। এডিশনাল ফান্ড যেটা লাগবে সেটা হচ্ছে যে ন্যাশনাল হেলথ ফান্ড থেকে আসবে। এবং সেই ন্যাশনাল হেলথ ফান্ডের তাহলে সোর্সটা কী হবে? সেই সোর্সটা হতে পারে যে আমরা জানি যে আমাদের প্রায় 18-20 কোটি মোবাইল ফোন ইউজার আছে, এখান থেকে একটা কন্ট্রিবিউশন নেওয়া যেতে পারে। ডেলি যদি 1 টাকা করে নেই তাহলে 30 টাকা মাসে, এখান থেকে প্রায় 7,500 কোটি টাকা আসে। এবং অন্যান্য যে সমস্ত ইনোভেটিভ সোর্স আছে সেখান থেকে কিন্তু এই ফান্ডটা জোগাড় করে কিন্তু এই সেবাটা দেওয়া যেতে পারে। তাহলে ই হেলথ কার্ডের সাথে যদি একটা বেনিফিট যুক্ত না করে দেওয়া হয়, তাহলে কিন্তু জনগণ সরাসরি ডাইরেক্ট কিন্তু বেনিফিট পাচ্ছে না। হ্যাঁ, সিস্টেম ইমপ্রুভমেন্ট হচ্ছে, সিস্টেম ইমপ্রুভমেন্ট হলে একসময় সে হয়তো আগের থেকে ভালো সেবা পেতে পারে, কিন্তু ইমিডিয়েটলি যদি আমার সেবা দিতে হয় তাহলে একটা সেলিং থাকে। স্যার, একটি প্রশ্ন, এই রিলেটেড একটি প্রশ্ন, আপনি অলরেডি কিছু অংশ বলে ফেলেছেন। তাহলে ই
হেলথ কার্ড নিয়ে যে একটি প্রচারণা আছে যে চিকিৎসার খরচ কমবে, তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? কারণ আপনি যেটি বলছেন যে এটি আসলে সরাসরি কোনো আর্থিক সুবিধা এই মুহূর্তে দিচ্ছে না, বরং একটি সিস্টেম ডেভেলপ করছে, তাহলে আসলে এটি কি হলো? না, আমি বলতেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমি বলবো যে ফাউন্ডেশন, এই জিনিসটা এই মুহূর্তে সরাসরি কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন না, এটা একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ব্যবহার করে বর্তমান যে সিস্টেম আছে সেই সিস্টেমটা ইমপ্রুভ হবে, বা ভবিষ্যতে ইন্স্যুরেন্স চিকিৎসা প্রাপ্তি সহজ হবে এবং ভবিষ্যতে অন্য যে কোনো মেকানিজম, আমি বললাম যে ডাটাবেস তৈরি হবে, পরবর্তীতে স্বাস্থ্য চাইলে সরকার তৈরি করতে পারবে। একটা উপকার এখানে হবে যদি সিস্টেম চালু করা যায়, তাহলে এখান থেকে যেটা হচ্ছে যে ফেক রোগী আইডেন্টিফাই করা যাবে। কারণ হচ্ছে যে আমাদের সিস্টেমে বিশেষ করে আউটডোরে ফেক রোগীর সংখ্যা অনেক বেশি, তাহলে ফেক রোগী সেই সময়টাও খায়, দ্যাট মিন্স ডাক্তারের ওষুধ নেওয়ার জন্য অনেক এবং ওষুধও নিয়ে যায়, তাহলে ওখানে কিন্তু সিস্টেম অপচয়টা খরচ কমানো যায় আসলে। রাইট।